নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো এক বাটি ময়দা আর একটা ডিম দিয়ে মজাদার পরোটা রেসিপি, যেটা পুরো পরিবারের জন্য হয়ে যাবে। আর বানানো তো অনেক সহজ, একেবারে হাতে 10 মিনিট টাইম থাকলেই ঝটপট বানানো যায় এই রেসিপিটা। তো প্রথমেই আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি, দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ। তারপর এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি একটা পাতলা ব্যাটার বানাবো, তার জন্য এখানে অল্প অল্প করে জল দিয়ে আগে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে ময়দা। তো অল্প অল্প জল দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি আমি, এতে করে ময়দার মধ্যে কোনো রকম দলা ভাব থাকবে না। তো আমি 3 থেকে 4 মিনিট মতো ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ একটা ব্যাটার হয়েছে। তো ব্যাটারটা আমি অনেক পাতলাই রেখেছি, দেখেই বুঝতে পারছেন চামচের মধ্যে একটা পাতলা আস্তরণ পড়েছে। এই রকমই ব্যাটারটা বানাতে হবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়েছি এখানে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি এখানে ছোট সাইজের একটা পেঁয়াজকে একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। আর দিয়েছি এখানে কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়েছি এখানে ছোট সাইজের একটা টমেটোটাকেও সুন্দর করে ছোট ছোট করে কেটেছি, যাতে এর সাথে ভালোভাবে মিশে যেতে পারে। এবারে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। আমি 1 মিনিট মতো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে একটা তাওয়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে তেল। আমি এখানে রিফাইন তেলে পরোটাগুলো ভাজছি, আপনারা চাইলে ঘি বাটার দিয়েও ভাজতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে তাওয়াটা ভালোভাবে গরম করে নেব। তারপর এখানে গ্যাসের ফ্লেমটা লো করে তারপর আমি ব্যাটারটা দিয়ে দেবো। এখানে আমি এক ডাবু করে ব্যাটারটা দিয়ে ভালো করে এইভাবে হাতার সাহায্যে একটু ছড়িয়ে দেব, যাতে এটা অনেকটাই পাতলা হয়ে যায়, একেবারে রুটির মতো পাতলা হয়। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে রেখে দেব। এইভাবেই 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এটা সুন্দরভাবে নিচটা ভালোভাবে হয়ে যাবে। তারপর আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে। আমি এখানে উল্টে দিয়েছি, উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা আবারও লো করে দেব। লো করে দিয়ে তারপর আমি এখানে যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম, সেই ডিমটা এবারে চামচের সাহায্যে এইভাবে 1 চামচ করে দিয়ে ভালোভাবে পরোটার উপরে ছড়িয়ে দেব, যাতে অল্প ডিমের দিয়েই এখানে পরোটাগুলো বানানো যায়। তো আমি 3 থেকে 4 চামচ মতো এখানে ডিমের গোলা দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে এখানে চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে দিয়েছি, যাতে পুরো পরোটার মধ্যেই ডিমটা লেগে যায়। তো সুন্দরভাবে এইভাবে লাগিয়ে নিতে হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখে দেব, যাতে ডিমটা উপর থেকেও সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। উপর থেকেও দেখতেই পাচ্ছেন ডিমটা সুন্দরভাবে একেবারে শুকিয়ে গেছে। এবারে আমি এটাকে আস্তে আস্তে উল্টে দেব। এবার উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। তো এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে 1 চামচ মতো আমি তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা যদি কম তেল দিয়ে ভাজতে চান তাহলে নাও তেলটা দিতে পারেন। এবারে আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো পরোটার নিচের দিকটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে পুরো সুন্দরভাবে পরোটাটা শক্ত হয়ে ভাজা হয়। তো আমি একটু চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে পরোটাটা খেতে ভালো হয় আর ক্রিস্পি হয়। ভিডিওটি দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো রেসিপিটার সাথেই থাকবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে নাস্তা রেসিপিটা। তো এখানে আমি পরোটাটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমি পরোটাটা তুলে নেব। তো এইভাবেই সব পরোটাগুলো আমি বানিয়ে নেব। তো দেখুন আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে
একটা ডিম দিয়ে 4টে পরোটা বানিয়েছি। আর এখনো কিন্তু যে ময়দাটা আছে এখনো 4টা পরোটা হবে। ময়দার পরিমাণটা কিন্তু অল্প করে নিলেও হয়ে যাবে। তো এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছিলাম, তার থেকে কিন্তু 8টা থেকে 9টা মতো পরোটা বানানো যাবে। তো আপনারা সেই রকম মেপে ময়দাটা নিতে পারেন। এবারে পরোটাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর একেবারে নরম তুলতুলে হয়েছে। এবারে আমি এখানে কিছুটা শসা পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন, গাজর দিতে পারেন, তবে আমি এখানে শুধুমাত্র শসা পেঁয়াজই দিয়েছি। আর কাঁচা লঙ্কা তো ডিমের মধ্যে দিয়েছিলাম, তাই আর কোনো কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করিনি। এবারে একটু টমেটো সস দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে খেতে। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই টেস্টি।